কপাল পোড়া। মমতাজের গান ভাল লাগে, নৃত্যানুষ্ঠান ভাল লাগে, দুম্মা চলে দুম ভালো লাগে, কোরআন খুলে খুলে তাফসির করবে, ছেলেগুলো মাদকাসক্ত না হয়ে কোরআন আসক্ত হবে, এইটা ভালো লাগে না। এরকম আবু নসর আশরাফি বাংলার ঘরে ঘরে যত জন্মাবে ততই মানুষ আলোকিত হবে, ঠিক কিনা? ততই মানুষ জান্নাতের দিশা পাবে, জোরে বলেন ঠিক কিনা? বাংলার ঘরে ঘরে এরকম আবু নসর আশরাফি আল্লাহ দান করুক, পড়েন আমিন। যে দেশে আলেমদের কদর নাই ওই দেশে আলেম জন্মায় না। যে দেশে মুফাসসিরে কোরআনের কদর নাই ওই দেশ থেকে মুফাসসিরে কোরআন আর প্রডিউস হবে না। যে দেশে মুফাসসিরে কোরআন কেঁদে কেঁদে সময় কাটায় ওই দেশে আর এরকম বিশ্ববরেণ্য মুফাসসির আসবে না, জোরে বলেন ঠিক কিনা? যে দেশে বিশ্ব কাঁপানো হাফেজে কোরআনদেরকে রেড কার্পেট রিসেপশন দেয়া হয় না ও দেশে হাফেজে কোরআন জন্মাবে না। তো ক্রিকেটাররা গোটা বিশ্বে বাংলাদেশের মান উঠালো, হাফেজে কোরআনরা কি বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে উঁচু করে নাই? আপনি ক্রিকেটারদের জন্য রেড কার্পেট রিসেপশন দিলেন, লাল গালিচার সংবর্ধনা দিলেন, নাজমুল সাকিবকে হাফেজ জাকারিয়াকে লাল কার্পেটের সংবর্ধনা না দেন, একটা লাল গোলাপও তো হাতে দিতে পারতেন, হাতে দিয়ে পিঠে একটা চাপড় দিতে পারতেন আর বলতে পারতেন শাবাশ নাজমুল সাকিব, তোর মতো হাফেজে কোরআন আমার ঘরে ঘরে দরকার, জোরে বলেন ঠিক কিনা? এজন্য যে দেশে আলেমের কদর নাই আফটার টাইম বিং আলেম আসবে না। যে দেশে মুফাসসিরে কোরআন জেলের ভিতরে কাঁদে মুফাসসিরে কোরআন আর আসবে না, জোরে বলেন ঠিক কিনা? যে দেশে তাফসির মাহফিল বন্ধ হয়, যাত্রাপালা বন্ধ হয় না ওই দেশে আযাব আর গজব আছে না নাই? কি সুন্দর দেখি আমরা জমিন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনকে আল্লাহ বানিয়েছেন ফ্ল্যাট, দ্য ওয়ার্ল্ড ইজ ফ্ল্যাট, লেভেল প্লেন ফিল্ড, উঁচু নিচু নাই। আজকে এই প্যান্ডেল যদি উঁচু নিচু হইতো আমি আপনাদেরকে দেখতাম, আপনারা আমাকে দেখতেন? বিমান থেকে যখন আমরা জানলা দিয়ে তাকাই মনে হয় আল্লাহ সবুজ কার্পেট বিছিয়ে রেখেছে। কিন্তু খবরদার, এই সুবলা সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজ কার্পেটিং বাংলার জমিনের ভেতরেও আল্লাহর আযাব আছে না নাই? আকাশের উপরে আছে না নাই? জাস্ট ওয়েটিং ফর ইউ, জাস্ট ওয়েটিং দ্য গ্র্যান্ড সিগন্যাল ফর ইউ লর্ড। আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় আছে। আমাদের গাদ্দারি, আমাদের নাফরমানি, আমাদের খারাপ কাজের পরিমাণ যখন বেড়ে যাবে আযাব আর গজব দিয়ে দেশটারে শেষ করে দিতে পারে কে? আল্লাহ। গত মাসে আমি মালয়েশিয়াতে ছিলাম, শুনলাম বাংলাদেশে টানা 3 দিন ভারী বর্ষণ, এবং এই ভারী বর্ষণেই নাকি বন্যা হয়েছে না? মনে আছে? ভুলে গেছেন মনে হয়। আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা ভুলে যাই, মনে রাখি না, অতীত ভুলে যাই, কপাল পোড়া। গত মাসে 3 দিনের বর্ষণে বন্যা। আচ্ছা, এই 3 দিনে যদি বন্যা হয়, বর্ষণটা যদি ভারী বর্ষণ যদি 7 দিন হতো ডুবে যাইতো, ঠিক কিনা? যদি 10 দিন হতো, যদি 30 দিন হতো, শুধু দুর্ঘটনা না, তখন আমরা হয়ে যেতাম রোহিঙ্গা। আমার রোহিঙ্গা ভাই বোনেরা যেমনি এক মুঠো চিরার জন্য, এক মুঠো বিস্কিটের জন্য ধাক্কাধাক্কি করে লাইনে দাঁড়ায়, আমরা 17 কোটি মানুষ লাইনে দাঁড়াতাম, জাতিসংঘের প্লেন নামতো ওই ভাতের জন্য, চালের জন্য, আমরা কিলাকিলি মারামারি করে ওই প্যাকেট নিতাম, জোরে বলেন ঠিক কিনা? ওই আযাব আর গজব আছে না নাই? আকাশ থেকে আল্লাহ অ্যাসিড রেইন দিতে পারেন, শিলাবৃষ্টি দিতে পারেন, উল্কা বৃষ্টি দিতে পারেন। দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে একটা উল্কা পড়েছিল, একটা, কয়টা? ওজন 60 টন। কয় টন? 40 কেজিতে 1 মন, 40 মনে 1 টন, এরকম 60 টন, 20 তলা বিল্ডিং এর সমান একটা উল্কা পড়েছে। পুরো জমিনটা ল্যান্ডস্লাইডিং হয়ে গিয়েছে, ভূমিধস। এরকম 1000 উল্কা যদি বাংলাদেশে আল্লাহ পাঠায়, বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? এজন্য ডাকতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ। আর জোরে তিনি কে? আল্লাহ। তাকে ছাড়া আমরা কারো কাছে কিছু চাই না, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা রিজিক চাই আল্লাহর কাছে, শক্তি চাই আল্লাহর কাছে, মার্সি এন্ড ব্লেসিংস চাই আল্লাহর কাছে, খরার মৌসুমে বৃষ্টি চাই আল্লাহর কাছে, জোরে বলেন ঠিক কিনা? নাকি বৈশাখীর কাছে যাবেন, নাকি ইন্দ্রের কাছে যাবেন? হিন্দু ধর্মমতে মেঘের দেবতার নাম ইন্দ্র, ওরা ইন্দ্রের কাছে মেঘ চায়, বৈশাখীর কাছে চায়, ঠিক কিনা? বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না, কপাল পোড়া, ঠিক কিনা?
বৈশাখীর কাছে চাওয়া যাবে না, চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এটাই আমাদের সাথে অন্য ধর্মের মৌলিক পার্থক্য। ওরা ওদের প্রোগ্রামে ডাকে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, আর আমরা মাহফিলে ডাকি আল্লাহ আল্লাহ। ওরা বলে जो तो मिटाना चाहे जीवन का तृष्णा सुबह शाम बोल बंदे कृष्णा कृष्णा कृष्णा, কিন্তু আমরা কি এটা বলি? জোরে বলেন। আমরা বলি जो तो मिटाना चाहे जीवन का जाला सुबह शाम बोल बंदे अल्लाह अल्लाह अल्लाह, ঠিক কি না? जो तो मिटाना चाहे जीवन का तृष्णा, যে মিটাতে চায় জীবনের তৃষ্ণা, সুবহে মানে সকালে, শাম মানে সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণা, এটা হিন্দুরা বলে, ঠিক কি না? আমরা বলি जो तो मिटाना चाहे, যে মিটাতে চায় জীবন কা জ্বালা, জীবনের জ্বালা, সুবহে শাম সকাল সন্ধ্যা, বল বান্দে বান্দা তুমি বলো, কি বলো? আল্লাহ আল্লাহ আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ রাসূল যেটা দিয়েছে সেটাই অবধারিত। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহ রাসূল যদি কোনো ফয়সালা দেয়, কোন ডিসিশন দেয়, ওই ডিসিশনই ফাইনাল, ঠিক কি না? আল্লাহ বললেন নামাজ কায়েম করো, মসজিদে যাও, জামাতে নামাজে পড়ো, আকিমুস সালাহ, এটাই ফাইনাল। কোন ওজর আছে? না। ওজর দেয়া যাবে? আল্লাহ বললেন জিনা করলে গলা কাটো, জিনা করলে স্টোনিং করো, পাথর মেরে গর্দানটা উড়িয়ে দাও, ফাইনাল, আমাদের কোনো কথা নাই, ঠিক কি না? আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুরি করলে হাত কেটে দাও, আমাদের কোনো কথা নাই, ঠিক কি না? নামাজ না পড়লে পিঠের মধ্যে 5 বেত দাও, কার আইন? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। মানতে রাজি আছেন? এই আইন যদি থাকতো, বেনামাজি থাকতো বাংলাদেশে? থাকতো বাংলাদেশে? সৌদিতে যান, আজান হলে দোকান বন্ধ হয়ে যায়, শপিং সেন্টার বন্ধ হয়ে যায়, সব ঢুকতে শুরু করে মসজিদে, অজু থাকলেও ঢুকে, না থাকলেও ঢুকে, ঠিক কি না? কারণ বেতের বাড়ি আছে না নাই? বাংলাদেশেও যদি শুরু হয়ে যায়, নামাজ নাই 5 বেত, এক ওয়াক্ত সাল্লে 5 বেত, 5 ওয়াক্ত সাল্লে, বক্তা যদি তাফসিরের পরে এশা না পড়ে ঘুমায়, বক্তার পিঠে 5 বেত আছে না নাই? মুয়াজ্জিন যদি নামাজ না পড়ে, মুয়াজ্জিনের পিঠে আছে না নাই? খতিব সাহেব যদি নামাজ না পড়ে, আছে না নাই? শুধু চেয়ারম্যান সাহেবের পিঠে নাই, সর্বনাশ, আমার মাহফিল বন্ধ হয়ে যাবে। শুধু এমপি সাহেবের পিঠে নাই, সবার জন্য এক আইন, ঠিক কিনা? যেই নামাজ না পড়বে তার পিছনে যদি 5 বেত দেয়া যেত, বাংলার মসজিদগুলো মসজিদে নববীর মসজিদের মতো হয়ে যেত, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূল যেটা বললেন সেটাই ফাইনাল, সেটাই বরকত, ঠিক কিনা? রাসূল হলেন সবচেয়ে বড় মুত্তাকি, রাসূলের চাইতে বড় মুত্তাকি হওয়া যাবে নাকি? রাসূল হলেন সবচেয়ে বড় বুজুর্গ, নবীর চাইতে বড় বুজুর্গ হওয়া যাবে নাকি? এজন্য আল্লাহ বললেন নবী যেটা দিল ফাখুযুহু, ধরো, ঠিক কিনা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করলো সেটা ছেড়ে দাও, নবী যেটা বললেন সেটাই ইসলাম। সেটা কি? ইসলাম। এর চেয়ে বেশি করা যাবে? এক সাহাবী বললেন উসাল্লিল লাইলা কুল্লা, আমি সারা রাত নফল নামাজ পড়বো, আমি রাতে ঘুমাবো না। বুঝতেছেন? আরেক সাহাবী বললেন আসুমুদ দাহরা, আমি সারা বছর রোজা রাখবো, কোনোদিন রোজা ছাড়া থাকবো না। আরেক সাহাবী বললেন আতাজিলুন নিসা, আমি নারীর কাছেও ঘেসবো না, ফালা আনকিহ আবাদা, আমার জীবনে কোনোদিন আমি বিয়ে করব। এই 3টা কথা যখন বিশ্বনবী শুনলেন, বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল করে দিল কে? আল্লাহ। বিশ্বনবী সাহাবীদেরকে ডাকলেন, ও সাহাবারা, কারা এসব কথা বলেছো? কে বলেছো রাতে ঘুমাবা না, সারা রাত নামাজ পড়বা? কে তোমরা বলেছো সারা রাত নামাজ পড়ার বিধান ইসলামে? কারণ বিশ্বনবী নিজেই পড়েন নাই। বিশ্বনবীর নামাজ ছিল এশার সালাতের পর ঘুমাতেন, মাঝ রাতে উঠে যেতেন, মাঝ রাতে উঠে 3-4 ঘন্টা তাহাজ্জুদ পড়তেন, আবার ফজরের আগ দিয়ে সামান্য একটু ঘুমাতেন, পাওয়ার নেপ বুঝেন তো, সামান্য ঘুমাতেন, তারপরে ঘুম থেকে উঠে ওযু ছাড়া ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন, তারপরে মসজিদে নববীতে ফজরের নামাজ পড়তে যেতেন। ওযু ছাড়া পড়তেন কারণ নবীরা ঘুমালে ওযু ভাঙে না। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল বিশ্বনবীর রাতের নামাজ। এর চেয়ে শ্রেষ্ঠ নামাজ হতে পারে নাকি?
আপনি যদি বলেন মাগরিব থেকে সুবহে সাদেক পর্যন্ত আমি শুধু নামাজই পড়বো, এটা কোনোদিন শ্রেষ্ঠ নামাজ হতে পারে না। কারণ ওয়া ইন্নালি জাসাদিকা আলাইকা হক, তোমার দেহেরও একটা হক আছে না নেই? বিশ্বনবী নামাজ পড়তেন, আবার ঘুমাতেন, আবার নামাজ পড়তেন, আবার ঘুমাতেন। আপনি যদি তাহাজ্জুদ গুজার হতে চান, এই পন্থাই হতে হবে, ঠিক কিনা? ইসলাম আপনার মতে চলবে না, আপনি ইসলামের মতে চলবেন। ইসলামের মতে আমাদেরকে চলতে হবে। বিশ্বনবী বললেন, খবরদার কোনদিন সারা রাত তাহাজ্জুদ পড়বা না, রাত্রে ঘুমাবা, তারপরে নামাজ পড়বা, কবুল করে নিবে কে? আল্লাহ। বিশ্বনবী বলতেন, ওয়াল্লাহি লা আখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু, আমি তোমাদের মধ্য থেকে সবচেয়ে বড় মুত্তাকি, আল্লাহু আকবার, আমি তোমাদের মধ্য থেকে সবচাইতে বড় বুজুর্গ, আমার চেয়ে বড় বুজুর্গ হওয়া যাবে? আবার যে সাহাবী বললেন, নাসুমুদ্দাহরা কুল্লাহ, সারা দিন আমি রোজা রাখবো, সারা বছর রোজা রাখবো, রোজা ভাঙবো না, তারেও বিশ্বনবী ধমক দিলেন। বিশ্বনবী বললেন, সারা বছর রোজা রাখা যাবে না, কারণ আমি বিশ্বনবী সবচেয়ে বড় বুজুর্গ হয়ে আমি নিজেই সারা বছর রোজা রাখি না, আমি খাই। আমি সপ্তাহে রোজা রাখি দুইটা, এক হলো সোমবার আর এক হলো বৃহস্পতিবার, ঠিক কিনা? আবার মাসে রাখি তিনটা, 13, 14, 15, এর চেয়ে শ্রেষ্ঠ রোজা হতে পারে? তার চেয়েও যদি বেশি রাখতে পারে চায়, দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা কোন নবী? জোরে বলেন, কোন নবী? দাউদ নবী একদিন খাইতেন, একদিন রোজা রাখতেন, তারপর দিন খাইতেন, তারপর দিন রোজা রাখতেন। সবচেয়ে শ্রেষ্ঠ রোজা যদি কেউ রাখতে চায়, এভাবে রাখবে, এর বাইরে শ্রেষ্ঠ হতে পারে। আর যে সাহাবী বললেন, আমি মহিলাদের কাছে যাব না, আমি বিয়ে করব না, বিশ্বনবী তারেও ধমক দিলেন। বিশ্বনবী বললেন, আমি এতগুলা বিয়ে করলাম, আমার বুজুর্গি তো কমে নাই, তুমি একটা বিয়েই করতে চাও না, আমার ঘরে 13টা বউ, আমি তো মুত্তাকি হতে কোনো সমস্যা হয় নাই, হয়েছে? হয়েছে। এজন্য সব নবীরা বিয়ে করতেন। আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাত সব নবীর মধ্যে ছিল। 1 নম্বরে হলো আল খিতান, সব নবীরা সুন্নাতে ঘাত না করেছে কি করে নাই? 2 নম্বরে আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছে। 3 নম্বরে মিসওয়াক, আসিওয়াক, সব নবীরা মিসওয়াক করেছে, আল্লাহু আকবার। মিসওয়াক ছিল বিশ্ব নবীর জীবনের শেষ আমল। করেন তো আপনারা? আজকে কারা কারা করছেন দেখি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে না, পড়েন আমিন। পিলু গাছের মেসওয়াক দিয়ে করবেন, নিম গাছ, জৈতুনের শিকড় দিয়ে করবেন, দাঁতটাকে চমৎকার রাখবে কে? বিশ্বনবী আজকে মরে যাবেন, প্রচন্ড জ্বর, হুশ হয় আবার বেহুশ হয়ে যায়। ইন্তেকালের কিছু সময় আগে আয়েশারে ডেকে বললেন, আয়েশা মেসওয়াক দাও, কিন্তু বিশ্বনবী এত দুর্বল, নিজের মেসওয়াক নিজে চাবাতে পারেন। মা আয়েশা চাবিয়ে দিলেন, বিশ্বনবী মেসওয়াক করলেন, হাতের মধ্যে মেসওয়াক। ইন দ্য মিন টাইম জিব্রাইল চলে এসেছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে 1000 বার আপনার কাছে এসেছি, কোনোদিন আমার সাথে আমি কাউরে নিয়ে আসি নাই, আজকে আমার সাথে একজন এসেছে। এই লোক কোনোদিন কারো কাছে যাওয়ার জন্য অনুমতি চায় না, এই লোক কোনো মানুষের কাছে অনুমতি চায় না, জিনের কাছেও চায় না, কারো কাছে চায় না, শুধু আজকে আপনার কাছে একটু আসার অনুমতি চায়, আপনি যদি অনুমতি দেন কাজ শুরু করে দিবে। লোকটাকে মালাকুল মাউত। বিশ্বনবী বললেন, আসতে বলো। সাইয়েদনা মালাকুল মাউত চলে আসলেন, কাজ শুরু করবেন। বিশ্বনবী একটা চিৎকার দিয়ে বললেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, ও আমার উপরের বন্ধু আল্লাহ, দুনিয়াতে আমার যা খেদমত নিয়েছে তুমি কবুল করে নাও, তোমার আরশের দিকে আমারে তুমি উঠিয়ে নাও। বিশ্বনবী ইন্তেকাল করলেন, কিন্তু হাতে মেসওয়াক আছে না নাই? তার মানে বিশ্বনবীর জীবনের সর্বশেষ যে আমলটা ছিল সেটা কি? সবাই বলেন, সেটা কি? বিশ্বনবী ইন্তেকালের আগে সর্বশেষ যে আমলটা করলেন ওইটা মেসওয়াক। ওইটা কি? এজন্য মেসওয়াক করার দরকার আছে না নাই? সব নবীরা 4টা জিনিস করতেন। এক হলো আল খিতান, সব নবীরা খাতনা করেছেন। 2 নম্বরে হলো আন নিকাহ, সব নবীরা বিয়ে করেছেন। কোন বর্ণনা এসেছে ইয়াহইয়া আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম ছাড়া সবাই করেছে। তো ঈসা আলাইহিস সালাম তো এখনো মরে নাই, মরছে? উনি আছেন না নাই? কোথায়? আকাশে। অ্যান্টিক্রাইস্ট দাজ্জালকে হত্যা করার জন্য আবার নামবেন, জোরে বলেন ঠিক কিনা? 40 বছর জমিনে থাকবেন। তো এই 40 বছরের টাইমে উনি বিয়ে করবেন কি করবেন না আমরা তো জানি না, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলতেন, নিকাহ মিন সুন্নতি, বিয়ে করা আমি নবীর সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতরে ভালোবাসে না সে আমার উম্মত হতে পারে না।
এক নম্বরে সুন্নাতে খাতনা, 2 নম্বরে নিকাহ, 3 নম্বরে মেসওয়াক, 4 নম্বরে হলো উতুর, পারফিউম। সব নবীরা আতর দিতেন, আপনারা দেন তো? সুগন্ধি দেন তো? বিশ্বনবী দিতেন। এইখানে মুসাফা করলেই যার সাথে মুসাফা, আতরের ঘ্রাণ গোটা মদিনায় আমোদ হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার কাজী নজরুলের মতো শীতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন নবী। কপাল বেয়ে বেয়ে টপ টপ করে আতর পড়তো, যেখানেই বিশ্বনবী সেজদা দিতেন আতরের ঘ্রাণে সেজদার জায়গা আমোদ হয়ে যেত। বিশ্বনবীর একটা বক্স ছিল, প্রসাধনী বক্স, কসমেটিক্স এর বক্স। 6টা জিনিস থাকতো এটার ভিতরে। কয়টা? কসমেটিক্স ব্যবহার করেন তো আপনারা? হ্যাঁ, নাকি আমাদের বিবিরাই শুধু করেন? না, আপনিও করতে পারেন। আপনি ক্রিম ইউজ করতে পারেন, পারফিউম দিতে পারেন, ঠিক কি না? 6টা জিনিস থাকতো বিশ্বনবীর কসমেটিক্স বক্সের ভিতরে। খেয়াল রাখবেন, কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নম্বরে থাকতো চিরুনি। 1 নম্বরে কি? 2 নম্বরে থাকতো উতুর মানে আতর। 3 নম্বরে থাকতো টুথপিক মানে দাঁতের খিলাল। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। 4 নম্বরে থাকতো অলিভ অয়েল, ছোট্ট তেলের শিশি। 5 নম্বরে থাকতো সুরমাদানি। 5 নম্বরে কি? সুরমাদানি। 6 নম্বরে থাকতো পারফিউম, আতরের বক্স। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী যেখানে যেতেন সাথে সাথে এই ব্যাগ আছে না নাই? যেখানে মেসওয়াক করা দরকার ওইখানে করতেন, যখন আতর লাগানো দরকার আতর লাগাতেন। বিশ্বনবীর সাথে দেখা করতে হাজার হাজার মানুষ আসতো দূর দূরান্ত থেকে। বিশ্বনবী কোনোদিন কোন দলের সাথে দেখা করতেন না যতক্ষণ না বিশ্বনবী ভালো করে মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। আবার মা এসে বলতেন, বিশ্বনবী মসজিদে নববী থেকে ঘরে ঢুকার সময় আমাদেরকে আগে সালাম দিতেন। ঘরে ঢুকার পরে বিশ্বনবীর প্রথম আমল ছিল মেসওয়াক করা। ভালোভাবে মেসওয়াক না করে কোনোদিন কোনো বিবির সামনে বিশ্বনবী কথা বলতে বসেন নাই। চিৎকার করে আল্লাহু আকবার। এজন্য খবরদার, বিশ্বনবী ধমক দিলেন, ও সাহাবী কেন বিয়ে করবে না? আমি তো বিয়ে করেছি, সব নবীরা বিয়ে করেছে। বিয়ে করার কারণে কারো কোনো সমস্যা নাই, এটা জেনেটিক ব্যাপার। আপনি প্রাপ্তবয়স্ক হলে নারীর দিকে আপনার আকর্ষণ যাবে, নারী আপনার দিকে আকর্ষিত হবে। বিয়েটাকে সুন্নাত করে দিয়েছে কে? এজন্য বিশ্বনবী বললেন, খবরদার, সারা রাতের কোনো নামাজ নাই, ঘুমাবা, নামাজও পড়বা। সারা বছর কোনো রোজা নাই, রোজাও রাখবা, মাঝে মাঝে খাবা, শরীরটারও একটা হক আছে না নাই? আবার বললেন, বিয়ে করতে কোনো ঝামেলা নাই, বেশি বেশি বিয়ে করো, তোমারে মুত্তাকি বানিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ আল্লাহর রাসূলের কথাই ফাইনাল। আগে আল্লাহর কথা, আগে কার কথা? আল্লাহর কথারে বলে কিতাবুল্লাহ। কি বলে? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চোখ কই রাখবেন? নাকি এটিএন বাংলার পর্দায়, না জি বাংলার পর্দায়? চোখ কোথায় রাখবেন? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ইফ ইউ ওয়ান্ট আ সলিউশন দিস দুনিয়া এন্ড আখিরা, গো ব্যাক হ্যাভ আ লুক টু দা হোলি কোরআনে। সুবহানাল্লাহ। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হলো বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহর কথা মানি কোরআন, বিশ্বনবীর কথা হলো সুন্নাহ। বিশ্বনবীর কথা কি? সুন্নাহ মানতে রাজি আছেন তো? কিছু কিছু মানবেন, যেগুলো কষ্টকর ওগুলো না মানলেও চলবে। হ্যাঁ, মিষ্টি খাওয়ার সুন্নত মানবো, পাগড়ি পরার সুন্নত মানবো, দাড়ি রাখার সুন্নত মানবো, কিন্তু হক কথা বলাও যে সুন্নাত ওইটা মানবো না। ঠিক কিনা? কয় ঠিক? এজন্য আগে আল্লাহর কোরআন, পরে আল্লাহর বিশ্বনবীর সুন্নাহ। বিশ্বনবী মুআজ ইবনে জাবালকে গভর্নর করে পাঠালেন ইয়ামান দেশে। কোন দেশে? পাঠানোর সময় বললেন, ও মুআজ, ইন্নাকা সাতাআতি কওমান আহলা কিতাব, এমন দেশে তোমারে পাঠালাম কোন মুসলমান নাই। মুআজ বললেন, হায় হায়, তাহলে কোন দেশে পাঠালেন? বিশ্বনবী বললেন, ওই দেশে আছে নাসারা আর ইহুদি। এই জন্য বুঝে শুনে তাদের মধ্যে বিচারের ফয়সালা করবা। ও মুআজ, কোন যদি বিচার চলে আসে কি দিয়ে ফয়সালা করবা? মুআজ বললেন, বি কিতাবিল্লাহ। কি দিয়ে? আল্লাহর কিতাব দিয়ে। কি দিয়ে? ও মুআজ, আল্লাহর কিতাবে যদি ওই বিষয়ের সমাধান না পাওয়া যায় কি দিয়ে ফয়সালা দিবা? মুআজ বললেন, বি সুন্নাতি নবী, আমার নবীর সুন্নাত আছে না নাই? আমার নবীর সুন্নাত দিয়ে ফয়সালা দেব। বিশ্বনবী বললেন, যেই সমস্যা আসলো সমাধান কোরআনে সরাসরি নাই, হাদিসেও নাই, তখন কি করবা? কি করবা?
আজিতাহিদু রাই, মুআজ ইবনে জামাল বললেন আমি ইজতিহাদ করব, ক্রিটিক্যাল থিংকিং করব, অ্যানালিটিক্যাল থিংকিং, আমার মেধা, আমার বুদ্ধি, আমার মনন, এই ইন্টেলেকচুয়াল পাওয়ারকে আমি কাজে লাগাবো কোরআন সুন্নাহর আলোকে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী খুশি হয়ে গেলেন, তার পিঠের উপরে একটা চাপড় দিলেন, বললেন আল্লাহ তুমি নবীর গভর্নর কেমন বুদ্ধি দিয়েছো, তার বুদ্ধির কথা শুনে আমি নিজেই খুশি হয়েছি। এজন্য মুআজ প্রথমে বলছে কি দিয়ে ফয়সালা হবে, তারপরে কি দিয়ে। তার মানে প্রথমে আল্লাহর কথা, পরে নবীর কথা। এজন্য আল্লাহ বললেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও মুমিনেরা শোনো শোনো, তোমাদের কণ্ঠ যেন কোনোদিন নবীর কণ্ঠের চাইতে বড় হয়ে না যায়। কে বললেন? কে বললেন? আল্লাহ। বুঝতেছেন কথা কি বোঝা যায়? ও মুমিনেরা শোনো, নবীর কণ্ঠের চাইতে তোমাদের কণ্ঠ যাতে বড় না হয়। ও সাহাবারা, আমি আমার নবীকে তোমাদের কাছে রেখেছি, আমার নবী তোমাদের সাথে ঘুরে, আমার নবী তোমাদের সাথে জিহাদে যায়, তোমাদের সাথে নামাজ পড়ে। তার মানে এই না নিজেরা নিজেদের সাথে যেমন আচরণ করো নবীর সাথে ওই রকম আচরণ করা যাবে নাকি? যাবে? করলে আমলগুলো বাতিল করে দিবে কে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও সাহাবারা খবরদার, নবীর চাইতে যেন গলার আওয়াজ বড় হয়ে না যায়। যদি হয় আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোমাদের যত ইবাদত আছে বাতিল হয়ে যাবে, যতগুলো হজ আছে আমি আল্লাহ বাতিল করে দেব, নামাজ যত পড়লা, সেজদা যত দিলা, রোজা রাখলা, বাতিল করে দিবে কে? বিশ্বনবী মিটিং এ বসলেন, বনু তামিম গোত্রের লিডার কে হবে? বিশ্বনবী বললেন ও সাহাবারা প্রস্তাব দাও। আবু বকর বললেন আমার প্রস্তাব উনি। ওমরে ফারুক বললেন না, আমার প্রস্তাব উনি নয়, আমার প্রস্তাব উনি। আবু বকর বললেন ও ওমর তুমি বুঝো নাই, আমি যার কথা বলেছি সেই সেরা, এই লোকটা যদি নেতা হয় বনু তামিম গোত্রের জন্য ভালো হবে। ওমর বললেন না, আপনি বুঝেন নাই, বেশি বুঝছি আমি যার কথা বলছি সেই সেরা, তারই নেতা হওয়া দরকার। আবু বকর বলে না আমারটাই দরকার, ওমর বলে আমারটাই দরকার। তর্কাতর্কি আছে না নাই? ঝগড়াঝাটি আছে না নাই? ঝগড়াঝাটি লেগে গেল, তর্ক হয়ে গেল, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে বিশ্বনবীর কণ্ঠের চাইতে দুইজনের কণ্ঠ উঁচু হয়ে গেল। বিশ্বনবীর গলার আওয়াজের চাইতে দুই সাহাবীর গলার আওয়াজ যখন উঁচু হয়ে গেল, আল্লাহ সহ্য করলেন না, ধমক দিয়ে আয়াত নাজিল করলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, আমার নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে না। এক ধমক দিলেন, খবরদার ওমর, খবরদার আবু বকর, খবরদার সাহাবারা, নবীর সামনে বড় গলায় কথা বলো না, আমলগুলো সব বাতিল হয়ে যাবে, নামাজগুলো সব ধুলার সাথে মিশে যাবে, খবরদার। এই আয়াত নাজিল হওয়ার পরে বিশ্বনবীর কাছে কোনো সাহাবী আর কথা বলতে আসে? কেউ আসে না, ভয়ের চোটে হায় হায়, নামাজ নাকি বাতিল হয়ে যাবে, রোজা নাকি বাতিল হয়ে যাবে, হাজগুলো নাকি বাতিল হয়ে যাবে, কেউ আর আসে না। এই আয়াত নাজিল হওয়ার পরে সাইয়েদনা ওমর ফারুক বিশ্বনবীর কাছে যদি কথা বলতে আসতেন, ফিসফিস করে কথা বলতেন, নবী কিছুই বুঝতো না। বিশ্বনবী বলতেন ওমর কি বললা, আর একটু জোরে বলো, কি বললা, আরো জোরে বলো, ওমর কি বললা, আল্লাহু আকবার। ওমরে ফারুক ভয়ের চোটে ফিসফিস করে বলতেন, কানের মধ্যে ফিসফিস আওয়াজ আছে না, এরকম ফিসফিস করে বলতেন, কিছুই বোঝা যেত না। বিশ্বনবী বলতেন ও ওমর কি বলো বুঝি না, জোরে বলো। বিশ্বনবী ইন্তেকাল করেছেন, কিন্তু এই আয়াতের হুকুম আজ বলবৎ আছে না নাই? মা বাবার সামনে বড় গলায় কথা বলা যাবে? ইমাম সাহেব, খতিব সাহেব, ইসলামী আন্দোলনের বড় আমির, আধ্যাত্মিক নেতা, ধর্মীয় গুরু, শায়েখ, মাশায়েখ, তাদের সামনে বড় গলায় কথা বলা যাবে? খবরদার। বিশ্বনবীর কবরের উপরে আজও এই আয়াতটা লেখা আছে না নাই? হজমরা যারা করেছেন তারা দেখেছেন, বিশ্বনবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। যে আয়াতের অর্থ আমি এই মাত্র আপনাদেরকে শোনালাম, এই আয়াতটা বিশ্বনবীর কবরের উপরে লেখা আছে না নাই? আপনি যখন মসজিদে নববীতে যাবেন, বাবু সালাম দিয়ে যদি আপনি ঢুকেন, ডান দিকে পড়বে মসজিদে নববীর কিবলা, দক্ষিণ দিক,
মসজিদে নববীতে সবাই দক্ষিণ দিকে নামাজ পড়ে, আমরা বাঙালিরা পশ্চিম দিকে পড়ি। আমি মিশরে ছিলাম 5 বছর, আমরা পূর্ব দিকে পড়তাম। আসলে পূর্ব পশ্চিম কোনো কথা না, কথা হচ্ছে কাবা। কাবা যেদিকে কেবলাও বাংলাদেশ থেকে কাবা হচ্ছে পশ্চিম দিকে, তাই আমাদের কেবলা পশ্চিম। মক্কা শরীফ মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে, এজন্য মদিনার লোকেরা দক্ষিণ দিকে নামাজ পড়ে। মিশর থেকে মক্কা শরীফ পূর্ব দিকে, এজন্য মিশরে আমরা পূর্ব দিকে নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। আপনি বিশ্বনবীর যদি সালাম দিতে চান মসজিদে নববীতে বাবু সালাম দিয়ে ঢুকবেন, আগাবেন। এটাই মসজিদে নববীর প্রথম কাতার। বায়ে পড়বে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, ছোট্ট একটু জায়গা। পুরো মসজিদে নববীর কার্পেট লাল কালারের। কোন কালারের? শুধু এই জায়গাটা সাদা কালারের, সাদা কার্পেটিং করা। বিশ্বনবী বলতেন, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি যেই মিম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেই, এই মিম্বার থেকে আমার ঘর পর্যন্ত জায়গাটা দুনিয়ার বুকে জান্নাতের টুকরা। প্রচন্ড ভিড় হয় এখানে নামাজের জন্য। আমি মধ্যরাতে, গত রমজানের আগে ছিলাম মদিনায়, মধ্যরাতে গেলাম, যে দেখি খুব ভিড়। দাঁড়ালাম, 50 জন 60 জন করে ঢুকায়। ঢুকলাম, ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের। উপরে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূলের তাহাজ্জুদের নামাজের জায়গা। মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন। প্রাণটা ভরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হাঁটতে শুরু করলাম। 24 hours, not a single moment you couldn't find the place vacant. 1 সেকেন্ডের জন্য জায়গাটারে খালি পাবেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার নারী পুরুষ। নারীরা এক সময়, পুরুষরা এক সময় সালাম দেয়। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ডান দিকে কেবলা, বাম দিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবে। ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর। এরপর একটু আগাবেন, লেখা মুহাম্মদ রাসূলুল্লাহ। কি লেখা? সহ্য হবে আপনার? নিজেরা সামলাতে পারবেন? পারবেন না। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই? ওই নবী নাকি এই জায়গায় শোয়া, ওই বিশ্ব নবী নাকি এইখানে ঘুমিয়ে আছে। এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে, কারো নিজেকে সামলানো সম্ভব? নিজেকে ধরে রাখা সম্ভব না। হাঁটতে শুরু করলাম, বুক ফেটে চিৎকার আসে, চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায়। কিন্তু বিশ্ব নবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে, বললে আমলগুলো বাতিল করে দিবে কে? বুক ফেটে কান্না আসে, লোকগুলো দাঁড় দাঁড় করে চোখের পানি ছাড়ে হেঁটে যায়, বিশ্ব নবীরে সালাম দেয়। শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে, আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই, কারণ আওয়াজ করলে আমলগুলো বাতিল করে দিবে কে? তারপরে সামনে হাঁটলে পাবেন আপনি সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমর ফারুকের কবর, এরপর বাবুল বাকি দিয়ে বের হলে জান্নাতুল বাকি, মাকবারাতুল বাকি আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বললেন, খবরদার, বিশ্বনবীর আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজ যাতে বড় না হয়, বড় হলে আমল বাতিল করবে কে? এরপর আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। ও নবী, যারা আপনারে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকে, ওরা বড় বেয়াদব, ওরা বেয়াক্কেল। ধমক দিলেন আল্লাহ, সুবহানাল্লাহ। বনু তামিমের বেদুইন কিছু লোক এসেছে নবীর সাথে দেখা করতে, সভ্যতা নাই, শিক্ষা দীক্ষা নাই। আমরা যেমনি বন্ধুর বাড়িতে গেলে বলে, ও কলিমুদ্দিন বাড়ি আসুনি, ও সলিমুল্লাহ ঘরে আসুনি, বলি না এরকম? ওরাও এসে বলতে শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, ও মুহাম্মদ ঘরে আসুনি, বের হয়ে আসো। আল্লাহ তাদেরকে ধমক দিলেন। আল্লাহ বললেন, খবরদার, যারা নবীকে বেয়াদবের মতো এরকম ডাকে, ওদের কোনো আকল নাই, ওরা বেয়াক্কেল। ওরা কি? ওরা কি বেয়াক্কেল? বুঝেন তো 14 গ্রামে, হ্যাঁ, মুখ মাফি, আকল নাই, বেয়াক্কেল। আল্লাহু আকবার। আল্লাহ সহ্য করলেন না, বললেন এরা বেয়াক্কেল, কারণ সাধারণ মানুষের মতো নবীকে ডাকা যাবে নাকি? নবীকে ডাকতে হবে ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ঠিক কি না? কিন্তু ওরা ডেকেছে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ উখরুজ ইলাইনা, বের হও।
আল্লাহ সহ্য করলেন না, ধমক দিলেন, বললেন ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। ওরা যদি একটু ধৈর্য ধরতো, নবী যতক্ষণ না বের হয়ে আসে ওদের জন্যই ভালো হতো, ঠিক কি না? এজন্য ধৈর্য ধরবেন, অস্থির হবেন না। আমরা বাঙালিরা খুব অস্থির, গোটা বিশ্বে আমরা অস্থিরতার জন্য সেরা, আমাদের কোনো স্থিরতা নাই। বাইরে অনেক জায়গায় দেখেছি বাংলাদেশিরা যেখানে লাইন ধরে অস্থির, কিভাবে একটু আগে যাওয়া যায়, যেখানে কোনো ঘুষ নাই ওই জায়গাও ঘুষ আছে না নাই, ওইখানেও ঘুষ শিখায় ফেলায়। এজন্য খবরদার, একটু স্থির হবেন। কারো বাসায় যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্ট নিবেন, যাওয়ার পরে একটু বসবেন, তাকে আসার সময় দিবেন। অনেক কাজে আমরা মন্ত্রী এমপির বাড়িতে যাই কি যাই না? চেয়ারম্যান সাহেবের সিগনেচার লাগে কি লাগে না? চেয়ারম্যানের বাসায় গেছে, চেয়ারম্যান সাহেব আসে না কেন, বেরোয় না কেন, কই উনি? অস্থির হয়ে যায়। একটু বসেন না, একটু বসেন, ওনারও তো ফ্যামিলি আছে, ওনার তো ব্যক্তিগত কাজ আছে, ওনার তো ঘুম আছে, ওনারও তো অজু গোসল আছে। চিল্লায় বলেন ঠিক কি না? হুজুরদের বাড়িতে যায়, কই হুজুর আসে না কেন? আরে হুজুরেরও তো ফ্যামিলির পেরেশান থাকতে পারে কি পারে না? হুজুরেরও অনেক কাজ থাকতে পারে কি পারে না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন। কারো বাসায় গেলে কিভাবে যাবেন? কথা বলেন। এই যে সামাজিক ভদ্রতা আল্লাহ শিখাচ্ছে, সুবহানাল্লাহ পড়বেন না? অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন, অনুমতি চাইবেন, 3 বার সালাম দিবেন। উকি ঝুঁকি দেয়া যাবে? কেউ যদি দরজার ফাঁক দিয়ে উকি দেয়, বিশ্বনবী বললেন গুতা দিয়ে ওর চোখ কানা করে দিবা। আল্লাহু আকবার। বাংলাদেশের আইনে বিচার হতে পারে, কিন্তু ইসলামের আইনে তার কোনো বিচার নাই। তুমি উকি দিছো কেন? ঠিক কিনা? চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তাআনিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও মুমিনেরা শোনো, কারো বাড়িতে যদি যাও, কারো সাথে যদি দেখা করতে যাও, 3 বার সালাম দিবা। কয়বার? অনুমতি চাইবা, সালাম দিবা, যদি ঢুকতে বলে ঢুকবা, তা না হলে বের হয়ে যাবা। সুবহানাল্লাহ। প্রাইভেসি ইন ইসলাম, প্রত্যেকের ব্যক্তিগত বিষয়কে কত গুরুত্ব দিয়েছে ইসলাম। আল্লাহু আকবার।